আপনারও কি স্বপ্ন আছে এক মাসের মধ্যে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া পেজে 10,000 ফলোয়ার নিয়ে আসবেন? কিন্তু সমস্যা হচ্ছে প্রতিদিন ভিডিও দিচ্ছেন, পোস্টও করছেন, পরিশ্রমও করছেন, তারপরেও ফলোয়ার বাড়ছে না। তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। আজ আমি আপনাদের দেখাবো এক মাসে 10,000 ফলোয়ার পাওয়ার জন্য কিভাবে কন্টেন্ট তৈরি করবেন, দিনে কতগুলি ভিডিও দেবেন, ভিডিওর প্রথম কয়েক সেকেন্ডে কি বলবেন, কিভাবে মানুষকে ফলো করতে বলবেন এবং কোন ভুলগুলো করলে আপনার ফলোয়ার বাড়ার আগেই আটকে যাবে। তবে শুরুতেই একটা কথা পরিষ্কার করে দিই, কেউ 10,000 ফলোয়ার নিশ্চিত করে দিতে পারে না। আপনার কন্টেন্ট, দর্শক, প্ল্যাটফর্মের অ্যালগরিদম এবং ভিডিও পারফরম্যান্সের উপর ফলাফল নির্ভর করবে। কিন্তু সঠিক স্ট্র্যাটেজি অনুসরণ করলে দ্রুত গ্রো করার সম্ভাবনা অনেকটাই বাড়তে পারে। তো চলুন শুরু করা যাক। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো একটি নির্দিষ্ট বিষয় বেছে নেওয়া। আজকে চাকরির খবর, কালকে রান্নার ভিডিও, পরশু মোবাইল টিপস, তারপরের দিন আবার ফানি ভিডিও। এইভাবে এই ধরনের কন্টেন্ট দিলে দর্শক বুঝতে পারে না আপনি পেজটি আসলে কি নিয়ে। আপনি ঠিক করুন, আপনি কি টেক নিয়ে ভিডিও করবেন, নাকি গভর্নমেন্ট আপডেট, নাকি এডুকেশন, নাকি এন্টারটেইনমেন্ট, নাকি নিউজ বা ইনফরমেশন, অথবা আপনার নিজের কোন বিষয়ে দক্ষতা আছে। যে বিষয়টি নিয়ে আপনি নিয়মিত 30 দিন কন্টেন্ট তৈরি করতে পারবেন সেই বিষয়টি বেছে নিন। মনে রাখবেন, একটি পেজ একটি পরিষ্কার পরিচয়। মানুষ যখন আপনার একটি ভিডিও দেখে আপনার পেজে আসবে, তখন আরো একই ধরনের ভিডিও যেমন দেখতে পায়, তাহলে ফলো করার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। যদি 30 দিনে দ্রুত গ্রো করতে চান, তাহলে আগে থেকেই কন্টেন্ট পরিকল্পনা করুন। ধরুন যেমন আমি প্রতিদিন 2টো করে শর্ট আপলোড করছি, তো 30 দিনে 2টি করে ভিডিও মানে 60টা ভিডিও, অর্থাৎ এক মাসে আপনার কাছে 60টা সুযোগ। এর মধ্যে 2 থেকে 3টে ভিডিও যদি ভালোভাবে ভাইরাল হয়, সেখান থেকে অনেক নতুন ফলোয়ার আপনার পেজে আসবে। কিন্তু শুধু ভিডিও বা সংখ্যা বাড়ালে হবে না, প্রতিটা ভিডিওর একটি উদ্দেশ্য থাকতে হবে। অর্থাৎ দর্শক আপনার ভিডিও দেখে যেন বলে যে এই পেজে আমার কাজের কিছু তথ্য পাওয়া যায়। এবার আসি আসল বিষয়ে। আপনার ভিডিও যত ভালো হোক, প্রথম কয়েক সেকেন্ড যদি আপনি দর্শকদের ধরে রাখতে না পারেন, তাহলে মানুষ স্ক্রল করে চলে যাবে। তাই ভিডিওটি যখন শুরু করবেন, তখন হ্যালো বন্ধুরা কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন, এইভাবে করবেন না। এইভাবে দীর্ঘ ইন্ট্রো দিলে অনেক দর্শক শুরুতে চলে যায়। আর পরিবর্তে শুরু করুন হুক দিয়ে। যেমন, আপনি কি জানেন এই একটি ভুলের কারণে আপনার ভিডিওতে ভিউজ আসছে না, অথবা আপনার পেজে ফলোয়ার বাড়ছে না? তাহলে এই 3টে বিষয় আজ থেকেই পরিবর্তন করুন। অর্থাৎ প্রথম কয়েক সেকেন্ড দর্শকদের মনে প্রশ্ন তৈরি করতে হবে। এই কৌতূহল দর্শকদেরকে ভিডিওতে ধরে রাখতে সাহায্য করবে। শুধু লাইক পাওয়ার জন্য ভিডিও বানাবেন না, চেষ্টা করুন এমন ভিডিও বানাতে যেটা মানুষ অন্যদের পাঠাতে চাইবে। মানুষ যখন আপনার ভিডিও শেয়ার করে, তখন সেটি নতুন দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ পায়। তাই কন্টেন্ট তৈরি করার সময় নিজেকে প্রশ্ন করুন, এই ভিডিওটি কি আমি নিজে দেখলে অন্য কাউকে পাঠাতাম? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি সঠিক পথে আছেন। শেষে বলে আমার পেজটি ফলো করুন। কিন্তু মানুষ ফলো কেন করবে? আপনাকে ফলো করার একটা কারণ দিতে হবে। দর্শককে বুঝিয়ে দিন ফলো করলে তারা ভবিষ্যতে অনেক কিছু পাবে আপনার পেজ থেকে। এবার একটি গুরুত্বপূর্ণ কথা, আপনার নিজের বিষয়ের মধ্যে যেসব ভিডিওগুলো ভালো পারফরমেন্স করছে সেগুলো লক্ষ্য করুন। দেখুন ভিডিওর টপিক কি, প্রথম লাইন কি, ভিডিওর কত সেকেন্ডের, কি ধরনের টাইটেল ব্যবহার করেছেন আপনি, মানুষ কি নিয়ে কমেন্ট করছে, এই বিষয়গুলি লক্ষ্য করুন। কোন বিষয়টি বারবার দেখা যাচ্ছে লক্ষ্য করুন, কিন্তু অন্যের ভিডিও হুবহু কপি করবেন না, বরং আইডিয়াটি বুঝুন এবং নিজের ভাষায় নতুনভাবে স্থাপন করুন। আপনার নিজের এক্সপিরিয়েন্স, ভয়েস, এডিটিং স্টাইল যোগ করুন, কারণ দীর্ঘমেয়াদী আপনার পরিচয় তৈরি হবে আপনার নিজস্ব কন্টেন্টের মাধ্যমে। আপনাদের একটি সহজ চ্যালেঞ্জ দিচ্ছি, পরবর্তী 30 দিন প্রতিদিন অন্তত 1 থেকে 2টি করে ভালো শর্ট ভিডিও তৈরি করুন। প্রতিদিন একই বিষয়ের মধ্যে নতুন নতুন সমস্যার এবং প্রশ্ন খুঁজে বের করুন। প্রতিদিন ভিডিওতে একটি করে শক্তিশালী হুক রাখুন। ভিডিও অপ্রয়োজনীয়ভাবে লম্বা করবেন না, দর্শকের প্রশ্নের উত্তর দিন, কমেন্টের উত্তর দিন। ধরুন প্রথম 10টি ভিডিওতে একটি নির্দিষ্ট টপিক ভালো পারফর্ম করলো, তাহলে সেই টপিকের উপর আরো নতুন অ্যাঙ্গেল দিয়ে ভিডিও বানান। অনেকেই ভিডিও আপলোড করার পরে আর কিছুই দেখে না, এটা বড় ভুল। আপনার ভিডিওর অ্যানালাইসিস দেখুন, মানুষ কতক্ষণ ভিডিওটি দেখছে, কতজন কয়েক সেকেন্ড দেখে চলে যাচ্ছে, কোন ভিডিওতে বেশি ওয়াচ টাইম আসছে, কোন ভিডিওতে শেয়ার বেশি, কোন ভিডিওতে ফলো করতে এসেছে। এই তথ্যগুলি আপনার কাছে গোল্ডের মতো, কারণ অ্যানালাইসিস আপনাকে বলে দেবে দর্শক কি দেখতে চাইছে। তাই শুধু অনুমান করে নয়, ডেটা দেখে কন্টেন্ট তৈরি করুন। এক মাসে 10,000 ফলোয়ার পাওয়ার জন্য আপনার মূল ফর্মুলা কি? একটি নির্দিষ্ট বিষয়, নিয়মিত কন্টেন্ট, শক্তিশালী হুক, দর্শকের সমস্যার সমাধান, শেয়ার করার মতো তথ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ 30 দিন ধারাবাহিকভাবে কাজ করুন। মনে রাখবেন, প্রথম কয়েকদিন ফলাফল কম হলেও হতাশ হবেন না। কোনো একটি নির্দিষ্ট ভিডিও ভালো হতে পারে, আবার কোনো ভিডিও প্রত্যাশার মধ্যে নাও হতে পারে। লক্ষ্য করবেন প্রতিদিন আগের চেয়ে একটু বেশি ভালো করার। আজ থেকে এই স্ট্র্যাটেজি অনুযায়ী 30 দিন কাজ করেন, তাহলে আপনার পেজের গ্রোথ সম্ভাবনা অবশ্যই বাড়বে। আর আপনি যদি চান আমি পরের ভিডিওতে আপনাদের জন্য 30 দিনে 60টি ভিডিওর কন্টেন্ট প্ল্যান, প্রতিদিন কোন বিষয়ে ভিডিও করে বানাবেন সেটি তৈরি করে দিতে পারি। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার বন্ধুদের শেয়ার করুন, আর আরো এরকম কন্টেন্ট ক্রিয়েশন টিপস পেতে ফলো করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।